আবার ডিউটি শুরু হয়ে গেছে। দেখো, তেল দিয়েছি, সাদা তেল, তার মধ্যে কালো জিরে দিয়েছি, আর আলুগুলো গোট গোট করে কেটে ভেজে নিচ্ছি। আজকে একটু অন্য ধরনের ভাজাটা করছি। এর মধ্যে এখন ভেন্ডিটা দিয়ে দিলাম, আবার একটু কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম। লঙ্কা তো আলুর সঙ্গে দিয়ে দিয়েছি, আর দেবো না। ওইটাকে লঙ্কা দিয়েছি, দেখতে পাচ্ছো তো, গাইতে লঙ্কা। ভালো করে ভাজা ভাজা করবো, আর লবণ হলুদ দেবো। লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর দেখো, দুধ এসে 1 লিটার, এটা 1/2 লিটার, আর এটা হচ্ছে পনির, বরবটি আর ভেন্ডি। ভেন্ডি খানিকটা এখান থেকে নিয়ে ভাজা করেছি, এখনও সবজি কাটা হয়নি। এখনও আমার কাজের বউটা আসেনি, এসে সবজি কাটবে, ফল কাটবে। আমি এগুলো নিজে হাতে করে নিচ্ছি। নিজের কাজ নিজে না করলে হয় না। এটার সঙ্গে রুটি খেতে দারুণ লাগে। আর দেখতে কত ভালো লাগছে। কি সুন্দর দেখো, ভাজা ভাজা হচ্ছে। আর এই বেলটা শরবত করবো দই দিয়ে, খুব ভালো লাগবে গরমের দিনে দই দিয়ে। আর আজকের দিনে না বেল খেতে হয়। আজকের দিনে বেল, টক, তারপরে তিতো, এগুলো খেতে হয়। এবারে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে জল দিয়ে এবার একটু ঢেকে দেবো, ব্যাস। এটা একটা অন্য ধরনের সবজি। এখন রুটি বানাবো, তাহলেই হয়ে যায়। আর আলুটা চন্দ্রমুখী তো, একটুখানি উনানে নাড়াচাড়া করলেই না গলে যায়। তোমরা তো জানো, যারা চন্দ্রমুখী আলু খাও, একদম গলে গেছে, ঠিক আছে, গলে একদম ভূত হয়ে গেছে আলুটা, একদম হয়ে গেছে পাক্কা। এবারে আটাটা মাখবো এর মধ্যে। এদিকে আটাটা মেখে নিচ্ছি রেডি করে। এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো কেমন হয়েছে, এরকম হয়েছে, একদম কমপ্লিট, শুকিয়ে গেছে আর হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা। এবারে চাটুটা বসিয়ে দিয়েছি, এদিকে আটাটাও মেখে নিলাম। একদম রেডি ভেন্ডি আলুর সবজি, আর হচ্ছে রুটি, কলা, এইটুকুই। আমার কাজ আমি করতে থাকি, তাহলে এটুকু। ভালো থেকো তো। আর কার কার বাড়ির কাছে চড়ক পুজো হয় জানিও। আমাদের এখানে হয় অনেক দূরে, আমি না দেখিনি। বিয়ের আগে দেখেছি আমার বাপের বাড়িতে, এখানে কোনোদিনও দেখিনি।